নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। আর রাহিকুল মাকতুম সিরিজ পর্ব ২১। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজ আমরা আর রাহিকুল মাকতুম সিরিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং হৃদয় ছুঁয়ে যাওয়া অধ্যায় নিয়ে হাজির হয়েছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, আলোর আগমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় বিখ্যাত বনু হাশিম বংশে ৯ই রবিউল আউয়াল ফিলের বছর সোমবার দিবস রজনীর মহাসন্ধিক্ষণে সুবহে সাদিকের সময় জন্মগ্রহণ করেন। ইংরেজি পঞ্জিকা মতে তারিখটি ছিল ৫৭১ খ্রিস্টাব্দে ২০ অথবা ২২ এপ্রিল। এই বছরটি ছিল বাদশাহ নাউশেরওয়ার সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার ৪০তম বছর। বিশিষ্ট শিক্ষাবিদ মুহাম্মদ সুলাইমান মনসুরপুরি সাহেব রাহেমাহুল্লাহ এর অনুসন্ধানলব্ধ সঠিক অভিমত হচ্ছে এটাই। ইবনে সাআদ হতে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বলেছেন, যখন তার জন্ম হয়েছিল তখন আমার শরীর হতে এক জ্যোতি বের হয়েছিল, যাতে শাম দেশের অট্টালিকাসমূহ আলোকিত হয়েছিল। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ ইরবাজ ইবনে সারিয়া কর্তৃক অনুরূপ একটি বর্ণনা উল্লেখ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় কিছু উল্লেখযোগ্য ঘটনা নবুয়তের পূর্বাভাসস্বরূপ প্রকাশিত হয়। কিসরা প্রাসাদের ১৪টি সৌধচূড়া ভেঙে পড়ে, প্রাচীন পারস্যিক যাজক মণ্ডলীর উপাসনাগারগুলোতে যুগ যুগ ধরে প্রজ্জ্বলিত হয়ে আসা অগ্নিকুণ্ডগুলো নির্বাপিত হয়ে যায়, বাহিরা পাদ্রীগণের সরগম গির্জাগুলো নিস্তেজ ও নিষ্প্রভ হয়ে পড়ে। এ বর্ণনা হচ্ছে ইমাম বাইহাকি, তাবারি এবং অন্যান্যদের, তবে এগুলোর কোনো সঠিক ভিত্তি নেই এবং তৎকালীন কোনো ইতিহাসও এর সাক্ষ্য দেয় না। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরপরই আমিনা আব্দুল মুত্তালিবের নিকট তার পুত্রের জন্মগ্রহণের শুভ সংবাদটি প্রেরণ করেন। এ শুভ সংবাদ শ্রবণ মাত্রই তিনি আনন্দ উদ্বেল চিত্তে সূতিকাগারে প্রবেশ করে নবজাতককে কোলে তুলে নিয়ে কাবাঘরে গিয়ে উপস্থিত হন। তারপর অপূর্ব সুষমামণ্ডিত এ শিশুর মুখমণ্ডলে আনন্দাশ্রু সজল দৃষ্টে নিক্ষেপ করে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে থাকেন এবং তার সার্বিক কল্যাণের জন্য প্রার্থনা করতে থাকেন। একান্ত আনন্দ মধুর এ মুহূর্তেই তিনি এটাও স্থির করে ফেলেন যে এ নবজাতকের নাম রাখা হবে মুহাম্মদ। আরববাসীগণের নামের তালিকায় এটা ছিল অভিনব একটি নাম। তারপর আরবের প্রচলিত প্রথানুযায়ী ৭ম দিনে তার খাতনা করা হয়। প্রিয় দর্শক, আজ আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সেই পবিত্র মুহূর্তের আলো দেখলাম, যেদিন মানবতার অন্ধকার দূর হয়েছিল। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহার কাছে নবীজির লালন পালন, পর্ব ২২। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন দাওয়া মঞ্চ চ্যানেলটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।